300 টাকা ডেলিভারি চার্জ অগ্রিম কেন নেই? আপনাদের বেশিরভাগ মানুষের এই একটাই কোয়েশ্চেন যে ভাইয়া 300 টাকা ডেলিভারি চার্জ অগ্রিম কেন নেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওই জিনিসটাই দেখাবো যে 300 টাকা ডেলিভারি চার্জ কেন আমি আগে নেই, বা কেন 300 টাকা ডেলিভারি চার্জ ছাড়া আমি কাউকে প্রোডাক্ট পাঠাইতে চাই না। আপনাদেরকে বলি যে কেন ডেলিভারি চার্জটা আগে নেই, ছোট করে বলবো, না হলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই বড় ভাইকে আমি খারাপ বলতেছি না, ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে ডেলিভারি চার্জটা কেন আমি আগে নেই বা ডেলিভারি চার্জ ছাড়া কেন প্রোডাক্ট দেই না। তো এই বড় ভাই আমাকে বলে যে আইফোন 7 প্লাস নিবে, আমিও ছবি দেই, হ্যাঁ 7 প্লাস আছে। তো পরবর্তীতে ভাই বুকিং করবে, ঠিক আছে, সবকিছু ভালো। ভাইকে আমি নাম্বার দেই, ভাই জিজ্ঞাসা করো কয়দিন লাগবে, ভাই গেম টেম খেলবে, ফ্রি ফায়ার ট্রি ফায়ার। আমি বলি যে হ্যাঁ সবকিছু করতে পারবেন। তো ভাইয়ের সাথে আমার লাস্ট কথা হয়েছিল রাত 11টা বাজে, ঠিক আছে, ধরেন রাত 11টা বাজে। তো পরের দিন এই যে দেখতে পাচ্ছেন, পরের দিন ভাই আমাকে লিখছে যে ভাই অর্ডার করবো। আমি লিখছি জি বুকিং করেন, ঠিক আছে, এটা কিন্তু পরের দিন বুকিং করেন। তারপরে বাইকে যে নাম্বার দিলাম, ভাই হচ্ছে যে এই যে টাকা পাঠিয়ে দিছে, যে লাস্ট নাম্বার 59, ভাই আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, টাকা এসছে। পরে আমি ভাইকে জিজ্ঞেস করি কোনটা নেবেন, ভাই বলে 6 প্লাসটা, যেটা কিনা আগেই কেউ একজন বুকিং করে দিছিল। তো পরবর্তীতে বাইকে আমি জানাই হ্যাঁ যে এটা বুকিং হয়ে গেছে, আপনি চাইলে আপনার টাকা রিটার্ন নিতে পারেন অথবা অন্য কোনো ফোন নিতে পারেন। তারপরে এই যে বাইকে আমি ভিডিও দেই যেখানে কিনা আইফোন 6s প্লাস, আইফোন 6, আইফোন 7 আছে। তারপরে আমি বলি যে ভাইয়া আইফোন 7 আর 6 আছে। তো ভাই পরবর্তীতে আমাকে বলে, আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাই দিই। তো ভাই আমাকে পরবর্তীতে বলে যে ভাইয়া 7-এর দাম কত। আমি লিখছি 6,000, পরে লিখছি ডিসপ্লে অরিজিনাল, ভয়েসের ইন ডিটেলসে সব কিছু বলি। তারপর বাইকে লিখছে দেখেন, আচ্ছা ওইটা বুকিং দেই তাহলে। তারপর আমি ওকে কইলাম, তারপর নাম নাম্বার লোকেশন দিতে বলছি, ভাইয়া সব কিছু দিছে, নাম নাম্বার লোকেশন সব কিছু দিছে। লাস্টে আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া এটা ব্যাটারি হেলথ কত জানি, আমি বলে দিছি যে 100%। এই যে দেখেন, তো তাকে আমি বলে দিলাম ব্যাটারি হেলথ 100%। পরে এটা লাস্ট কত হয়েছে তার সাথে আমার সকাল 11টা বাজে। তারপরে যেহেতু ভাইয়া বুকিং দিয়ে দিছে, আমি কিন্তু ফোন পাঠিয়ে দিছি, ঠিক আছে, আমি কিন্তু ফোন পাঠিয়ে দিছি। ভাইয়া ডেলিভারি চার্জ 300 টাকা দিয়ে দিছে অলরেডি। পরবর্তীতে ভাই আমাকে লিখছে ভাইয়া অর্ডারটা ক্যান্সেল করবো। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন, সে আমাকে মেসেজ করছে ভাই অর্ডারটা ক্যান্সেল করবো, তার কিন্তু ডেলিভারি চার্জ অলরেডি দেওয়া 300 টাকা। তারপরে লিখছে কারণ আমি গেম খেলার জন্য যদি নেই তাইলে 7 প্লাস বা 8 প্লাস নেওয়া লাগবে, 7 একটু বেশি ছোট হয়ে যায়। কথা বুঝছেন? তার কথা হইলো সে এখন 7 নিবে না, তার মানে মত ভিড়া গেছে। কথা বুঝছেন? সে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে বলছিল যে আমাকে বুকিং করতে, সব মেসেজ কিন্তু আপনারা দেখতেই পারলেন, আমি আপনাদেরকে দেখাইছি। তো পরবর্তীতে আমি তাকে বলি যে ভাই আপনি পরবর্তীতে এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে 7 প্লাস নিয়েন, এখন আপাতত 7টা যেহেতু আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি 7টা রিসিভ করেন। সে ভাই কোনো মতে রিসিভ করবে না, না ভাই 7 নিলে সমস্যা হবে আমার। তো তাই আমার কথা হলো যে ভাই আপনি আগে চেক করে নেবেন। এই যে আমি তাকে এখানে বলি যে তাইলে আপনি আগে দেখে শুনে নেবেন না। সে আমাকে বলে যে ভাই আপনি বলেন টাকা পাঠিয়ে দিতে, তাই পাঠিয়ে দিলাম। এখন আবার বলতেছে যে ভাই ডেলিভারি চার্জ কিছুটা ব্যাক করতে। এখন আপনারা বলেন, আমি যদি তার কাছ থেকে ডেলিভারি চার্জটা না নিতাম, সে কি আমাকে 1 টাকাও ফেরত দিত, বা ডেলিভারি চার্জ 1 টাকাও দিত? সে আমাকে ডাইরেক্ট বলে দিত যে ভাইয়া, সে না বললো হয়তো, মানে দুই একজন তো বলবে যে ভাই আমি কেন ডেলিভারি চার্জ দিব, আমার কাছে তো, মানে এটা 100% হবেই